ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 152 এবং 153 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠ নম্বর 152তে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাবা বাজার থেকে এত টাকার বেগুন, এত টাকার পেঁয়াজ ও এত টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন। এক্ষেত্রে দেখো কী করতে হবে, যে কত টাকার বেগুন কিনেছে, কত টাকার পেঁয়াজ কিনেছে, কত টাকার লেবু কিনেছে, এই তিনটে টাকাকে একসাথে বসিয়ে যোগ করলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে করে দেওয়া হয়েছে, এটা আমি করে দেবো না, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। বেগুন কিনলেন এত টাকা, পেঁয়াজ কিনলেন এত টাকা, লেবু কিনলেন এত টাকা। এবার দেখো এটি যোগ করা হয়েছে, 0 0 0 যোগ করে 0, 8 7 যোগ করে 15 আর 0 যোগ করে 15, 5 বসে হাতে থাকে 1, 10 মিনিট এখানে বসে গেছে। 7 5 12, 12 আর 2 হয়েছে 14, আর হাতের 1 দিয়ে হয়েছে 15, 5 হাতে আবার 1 থাকছে, হাতের 1 থাকছে। দেখো 1 2 3, 3 1 4 আর হাতের 1 দিয়ে হয়েছে 5 টাকা। এবার দেখো বাবা, অতএব দিয়ে তোমরা লিখে নেবে, অতএব বাবা এত টাকার বাজার করেছেন। তো দেখো আমরা কি জানি, যে অর্থাৎ দশমিক আগের সংখ্যা বলা টাকা আর পরের সংখ্যা বলা পয়সা, অর্থাৎ 55 টাকা 50 পয়সা আনাজ কিনেছেন। এবার দেখো 2 নম্বর অঙ্কটি, এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। শম্পা দোকান থেকে এত টাকার খাতা, এত টাকার পেন, এত টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো। এখানে দেখো এই তিনটে টাকাকে একসাথে বসিয়ে আমরা যোগ করে নেব, তবে উত্তরটি পেয়ে যাব। তোমরা বোঝো। লিখব প্রথমে খাতা কিনলো, খাতা কিনলো কত টাকার, 25.50 টাকার। ঠিক আছে। এবার দেখো পেন কিনলো, পেন কিনলো কত টাকার। আমরা কি জানি, দশমিকের নিচে দশমিক বসাবো যোগ আর বিয়োগের অঙ্কগুলো করার ক্ষেত্রে। দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলাম। এবার দেখুন দশমিকের বাম দিকে যখন সংখ্যা বসাবো, আমরা বাম দিক থেকে লিখতে লিখতে বাম দিকের দিকে সরবো, আর ডান দিকের সংখ্যা লিখলে ডান দিক থেকে লিখতে লিখতে ডান দিকের দিকে সরবো। এদিকে বসবে 5 আর এদিকে বসবে দেখো 50 টাকা। এবার দেখো লিখবো যে বই কিনলো, বই কিনলো। দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব। এবার দেখো দশমিকের আগের সংখ্যা লিখব, এখানে 0 সামনাসামনি তোমার লিখবে, লাইন যেন সোজা থাকে। এবার দেখো এখানে 2 আর এখানে 1, 120 পেলাম। আর এদিকে হচ্ছে যে 50 টাকা। এখন দেখো যোগ করতে হবে, তো আমি এটি যোগ করে নেব। দেখো এখানে 0 0 যোগ করে 0, 5 5 5 যোগ করে 3 5 15, 5 হাতে থাকে 1, আর এখানে দশমিক 5 5 যোগ করে 10 আর হাতের 1 দেওয়া হচ্ছে 11। এবার দেখো 2 2 4 হাতের 1 দেওয়া হচ্ছে 5 আর এখানে হচ্ছে 1, কি পেলাম 151.50। এখন দেখো লিখে নেব আমি, অতএব শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো, টাকার জিনিস কিনলো বা তোমরা লিখতে পারো যে 151 টাকা আর 50 পয়সা জিনিস কিনলো, সেটাও লিখতে পারো। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে এত টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন। কি করতে হবে, তুমি যেই টাকা দিয়েছো আর তোমার যেই টাকা ফেরত দিয়েছে সেটা কিন্তু বিয়োগ করতে হবে। দেখো এখানে করে দেওয়া হয়েছে, এটা আমি তোমাদের করে দেখাবো না, বুঝিয়ে দিচ্ছি, বোঝো। কন্ডাক্টরকে দিলে এত টাকা, ফেরত দিলেন এত টাকা, ডাক টেনে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করতে হয়েছে। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 5 বাদ যায় না। তো দেখো এখান থেকে ধার আসবে, এখান থেকে ধার আসবে, তো এটা 10 হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, এখান থেকে 9, 9 থেকে 5 বাদ দিলে 4, এখানে 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকে না। তো অতএব কী হলো, তিনি নিলেন এত টাকা। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ঝর্ণা এত টাকা নিয়ে মেলায় গেল, সেখানে এত টাকার চুড়ি, এত টাকার বাস কিনলো,
ও 6 টাকা দিয়ে নাগরদোলা চলল। ঝর্ণা কত টাকা ফেরত আনলো সেটা বের করতে বলা হয়েছে। দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, এটা দেখো করে দেওয়া হয়েছে, এটা আমি করে দিচ্ছি না, করে দেখাচ্ছি না। প্রথমে তোমরা করবে মোট খরচ করলো। দেখো যে এত টাকা এত টাকা আর এত টাকা, দেখো 20.50 টাকা। আর এখানে দেখো দেওয়া আছে 10 টাকার বাসি কিনলো। তো এখানে দেখো আমি লিখে নেব, এখানে করে দিচ্ছি দেখো 10, দেখো 10টার বাসি 10-এর দেখো এখানে দশমিক দিয়ে কিছু কোনো সংখ্যা নেই, দশমিক দিয়ে ডান দিকে আমরা 00 লিখতে পারি। এখন দেখো 6 টাকা দিয়ে নাগরদোলা চললো, তো 6.00 দেওয়া আছে, এটি আমি যোগ করে বসে নেব, 000 যোগ করে 0 পাচ্ছি, আর 500 যোগ করে পেয়েছি 5। এবার দেখো দশমিক নিচে দশমিক বসে যাবে, এখানে বসে যাবে। এবার দেখো 00, আর এখানে দেখো 6টা কিন্তু এই 0-এর সামনে কিন্তু আছে, তো যোগ করে পেয়েছি এখানে 6। আর এখানে দেখো 2 1 যোগ করে পেয়েছি 3। ঠিক আছে, তো 36.50 টাকা সে কিন্তু মোট খরচ করলো, ফেরত আনলো। বাজারে নিয়ে গেছে 100 টাকা, 100.00, দশমিক নেই, তবুও তোমরা ভাবতে হবে, তোমাদের ভাবতে হবে দশমিক ডান দিকে আছে, আর ডান দিকে বসিয়ে যতগুলো শূন্য তোমাদের প্রয়োজন মতো বসাতে পারো। এবার এটি বসাবো নিচে, দশমিক নিচে দশমিক বসে গেছে, এদিকে সংখ্যা এদিকে লিখবো, এখানে 6, এই 0 নিচে 6, আর এই 0 নিচে হচ্ছে 3। এবার দেখো এদিকে এখানে 5 লিখবো, আর এখানে 0 লিখবো। বিয়োগ করবো, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে আবার 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে 9 থেকে 3 বাদ দিলে 6, আর এখানে কিছু থাকে না, দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব। তো দেখো ফেরত আনলো এত টাকা, এটা কিন্তু উত্তর। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সানিয়া এত টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে এত টাকা বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল। এখানে দেখো যে বাজারে গিয়ে বিক্রি করেছে সেই টাকা থেকে, আর যেটা কিনেছে, যে টাকা কিনেছে সেটা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো উত্তরটি। করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো আমি প্রথমে লিখে নেব যে বিক্রি করলো, বিক্রি করলো কত টাকায়, এখানে পাচ্ছি প্রশ্নে 175 টাকায়, কিন্তু এখানে দেখো দশমিক নেই, তবু আমাদের দশমিক ডান দিকে বসিয়ে 00 বসিয়ে নিতে হবে, দুটো 0 বসিয়ে দিলাম, লিখে নেব টাকা। এবার দেখো যে কিনেছিল 150, দশমিকের নিচে দশমিক বসাবো, 150 তোমরা এইভাবে বসাবে, এদিক থেকে বসাতে বসাতে এদিকে যাবে, তো অঙ্কটা ভুল হবে না। ঠিক আছে, দেখো এবার এদিকের সংখ্যা বসাবো, এদিক থেকে বসাতে বসাতে আমরা এদিক যাব। কিনে আনলো, কিনে আনলো। এখন দেখো এটা হচ্ছে টাকা, এটা আমি বিয়োগ করে নেব, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে দশমিক, এখানে 4 থাকে, আর 7 থেকে 5 বাদ দিলে 2, এটা হচ্ছে টাকা। ঠিক আছে, এটা টাকা। এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, যে অতএব সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল, এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে রবি এত মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার ও এত মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। এখানে দুটি উত্তর বের করতে হবে, এই দুটি যোগ করে আমরা পেয়ে যাব প্রথমের উত্তরটি, আবার এই মোট থেকে এই দুটোর যোগফলটা বিয়োগ করলে পেয়ে যাব এটার উত্তরটি। দেখো আমি করে নিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি লিখে নেব যে প্রথমে কাটলো
10.20 মিটার। এরপরে দেখো যে পরে কাটলো 11.30 মিটার। এখন দেখো এটা আমি কি করব, যোগ করে নেব। 0 0 যোগ করে 0, 2 3 যোগ করে 5, দশমিক নিচে দশমিক, 0 1 যোগ করে 1 আর 1 1 যোগ করে 2, এটা হচ্ছে মিটার। একটি উত্তর পেলাম। এখন আমি লিখে নেব যে অতএব রবি মোট 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতা কাটলো। ঠিক আছে, এবার দেখো কি করব, যে কত দৈর্ঘ্যের ফিতে পড়লো সেটা বের করব। মোট দেখো ফিতে ছিল যে 50.30 মিটার। লিখে নেব মোট ফিতে বা ফিতা, মোট ফিতা হচ্ছে 50.30 মিটার। লিখবো রবি কাটলো, ঠিক আছে, বা মোট কাটলো, রবি কাটলো, লিখে নিচ্ছি রবি কাটলো। তো দেখো যোগ করে পেয়েছি 21.50 মিটার। এটি দেখো বিয়োগ করব, 0 থেকে 0 বাদ দিলে 0, 13 থেকে 5 বাদ দিলে 8, এখানে দশমিক, এখানে 9 থেকে 1 বাদ দিলে 8, আর 4 থেকে 2 বাদ দিলে 2 মিটার। এটা কি হলো, এটা হলো যে পড়ে রইল। লিখে নেব অতএব এত দৈর্ঘ্যে ফিতে পড়ে রইল। অতএব যে 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে এত মিটার লম্বা বাসের এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে। দেখো এত মিটার কাদায় এত মিটার জলে আছে, মানে এটি জল ও কাদায় ডুবে আছে, এটি যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব এই উত্তরটি। আবার দেখো বলা হয়েছে জল ও কাদার উপরে কত মিটার বাস আছে। আবার দেখো এখান থেকে এই যোগফলটা বিয়োগ করলে পেয়ে যাব এটার উত্তরটি। করে নিচ্ছি, দেখো লিখব কাদায় আছে, কাদায় আছে, এখানে পাচ্ছি যে 4.2 মিটার। এরপরে দেখো যে জলে আছে, লিখব জলে আছে, এখানে দেওয়া আছে দেখো 3, দশমিক নিচে দশমিক বসিয়ে নেব, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 0, আর এদিকে হচ্ছে 1, ঠিক আছে, মিটার। এখন দেখো এটি আমি যোগ করব, যোগ চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো পাচ্ছি উপরে কিছু নেই তো ভাবতে পারে 0 আছে, তো 0 1 যোগ করে 1, 2 0 যোগ করে 2, এখানে দশমিক, এখানে 4 3 যোগ করে 7, এটা হচ্ছে মিটার। একটি উত্তর পেলাম। লিখে নেব আমি অতএব জল ও কাদায় মোট 7.21 মিটার ডুবে আছে, আরেকটি উত্তর বের করতে হবে।
মোট থেকে দেখো মোট যেটা বাস ছিল সেখান থেকে এই যোগফলটা বিয়োগ করে নেব। লিখে নেব যে মোট বাস তো এখানে দেখো লিখে নিচ্ছি আমি যে 14.09 মিটার। আর দেখো যোগফল পেয়েছি, মানে জল ও কাদায় ডুবে আছে, লিখে নেব ডুবে আছে, লিখব ডুবে আছে। কতটা আছে? 7.21, দশমিকের নিচে দশমিক বসিয়ে নেবো, এখানে 7, এদিকে 2, এদিকে 1 মিটার। বিয়োগ করতে হবে, 9 থেকে 1 বাদ দিলে কি পাচ্ছি? 8 পাচ্ছি। আর 10 থেকে 2 বাদ দিলে 8 পাচ্ছি, এখানে দশমিক। এখানে 13 থেকে 7 বাদ দিলে পেয়ে যাচ্ছি 6। এখানে 1 থাকছে না, 0 থাকছে, 0 থাকছে, বসবে না। এটা পেয়ে গেলাম মিটার। লিখে নেব, এটা উত্তর পেয়ে গেলাম। অতএব জল কাদার উপরে জল কাদার উপরে 6.88 মিটার বাস আছে। ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো এখানে 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, আমি ফুলের দোকানে এত টাকা, মিষ্টির দোকানে এত টাকা, এত পয়সা ও বইয়ের দোকানে এত টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল সেটা বের করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা সম্পূর্ণটা একসাথে বসিয়ে কিন্তু যোগ করলে কিন্তু পেয়ে যাব যে প্রথমে আমার কাছে কত টাকা ছিল। করে নিচে দেখো, তোমরা বোঝো। লিখব ফুলের দোকানে দিলাম, ফুলের দোকানে দিলাম। দেখো কত আছে? 10.50 টাকা। তারপর আছে মিষ্টির দোকানে দিলাম, লিখব মিষ্টির দোকানে দিলাম। তো এখানে আছে 50 টাকা 50 পয়সা। তো দশমিকের নিচে দশমিক বসাবো, এদিকে হচ্ছে 50 আর এদিকে হচ্ছে 50 টাকা। আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো বইয়ের দোকানে দিলাম, সেটা লিখে নেব, লিখব বইয়ের দোকানে দিলাম। কত আছে? 110, দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব, 110 এই মতো লিখবো আমরা। দেখো এইভাবে তোমরা বাম দিকে সরে যাবে, আর এইদিকে দেখো ডান দিকে সরে যাবে টাকা। আরও লিখতে হবে এখন আমার কাছে আছে। লিখব এখন আমার কাছে আছে। দেখো কত আছে? 20 টাকা। দশমিকের নিচে দশমিক বসাবো, 20 হচ্ছে এদিকে বসবে, দেখো 20, আর এদিকে আমি 0 বসিয়ে দিতে পারি টাকা। এটি একসাথে বসিয়ে কি করতে হবে? যোগ করতে হবে। তো 0, 5, 5, 5 যোগ করে 3 5 15, 5 আর থাকে 1, এখানে দশমিক বসে যাবে। হাতের একটা দেখো 0ই আছে, তো হাতের একটা বসবে। আর 1 5 6 6 1 যোগ করে 7, 7 আর 2 যোগ করে 8 বসে যাবে, আর এখানে 1 আছে বসে যাবে। এটা পেয়ে গেলাম টাকা। পেয়ে গেলাম। দেখো আমি এবার লিখে নেব আমি যে অতএব প্রথমে আমার কাছে 181.50 টাকা ছিল। বোঝা গেল?
এরপরে দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা, তো এটাই কিন্তু 100 তে ভাগ করলে পেয়ে যাব কত টাকা কত পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তো 720 পয়সা সমান, এটাকে দেখো, এই দেখো 720কে 100 দিয়ে ভাগ করা হয়েছে, 7 100, 700 বিয়োগ করে 0 2, তো কী পাওয়া গেল টাকা, এটা পয়সা, ভাগফলটা টাকা ভাগশেষটা পয়সা, সমান 60 টাকা 20 পয়সা। এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে 7.20 টাকা। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরের অঙ্কটি। এখানে দেওয়া আছে যোগ করি। দেখো কী হবে, এই যোগগুলো করতে হবে, তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আমি ক নম্বরের যোগটি তুলে নিচ্ছি। এখানে আছে 15.75 টাকা। আর দেখো 37.15 টাকা এর সাথে যোগ করতে হবে। যোগ করে নিচ্ছি, দেখো 5 5 যোগ করে 10 শূন্য হয় থাকে 1, 7 1 যোগ করে 8, হাতের 1 দিয়ে হয়েছে 9, এখানে দশমিক বসবে। 5 7 যোগ করে 12 হয় থাকে 1, 1 3 যোগ করে 4, আর হাতের 1 দিয়ে হয়েছে 5 টাকা। ঠিক আছে, লিখে নেব টাকা। এটা হলো যোগফল। এবার দেখো খ নম্বর। দেখো খ নম্বরে আছে 307.50 টাকা। এরপরে দেখো আছে যে 12.76 টাকা। যোগ করে নেব, 0 6 যোগ করে 6, 5 7 যোগ করে 12 2 হয় থাকে 1, দশমিক এখানে বসবে। 7 2 যোগ করে 9, আর হাতে 1 দিয়ে 10 হয় থাকে 1, 2 এখানে বসবে, এখানে 3, এটা হচ্ছে টাকা। এটাও হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বর অঙ্কগুলো। 11 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি, তো বিয়োগ করে নিচ্ছি। দেখো ক নম্বরে আছে, দেখো যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু দশমিকের নিচে দশমিক বসাতে হবে। তো 208.58 টাকা। দশমিকের নিচে দশমিক বসিয়ে নেব। এদিকে হচ্ছে 6, এদিকে এখানে 5, মানে 56, দশমিক এখানে 20 টাকা। এবার দেখো এটা আমি বিয়োগ করে নেব। 8 থেকে 0 বাদ দিলে 8, 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে দশমিক, 8 থেকে 6 বাদ দিলে 2, 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে 1, এটা হচ্ছে টাকা। এরপরে দেখো খ নম্বর। খ নম্বরে দেখো আছে 97.25 টাকা। আর দেখো এখানে আমি বসিয়ে নেব যে 25 আছে, 25.18 টাকা। দেখো কী করতে হবে, বিয়োগ করতে হবে। 15 থেকে 8 বাদ দিলে 7, আর এখানে দেখো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এখানে দশমিক, 7 থেকে 5 বাদ দিলে 2, আর 9 থেকে 2 বাদ দিলে পেয়ে যাচ্ছি 7, এটা পেয়ে গেলাম টাকা। ঠিক আছে, দেখো আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুবই সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।